সে নদী বয়ে চলেছে আকুল পাগলপাড়া এবং ঢেউয়ে ঢেউয়ে গড়া তার পোশাক। পদ্মা নদীর কথা কেন বলছি সে প্রসঙ্গে পরে আসছি, তার আগে বলে নিই একটা ছোট্ট গল্প। আমি কিছুতেই নামবো না জলে, এদিকে রঙ্গনদাও আমাকে নিয়ে যাবেনি স্টিমার করে নির্মীয়মান পদ্মা সেতু দেখাতে, মানে কাছ থেকে দেখাতে। কি আর করা, এর মাথা ওর ঘাট, তার হাত ধরে কোনো মতে টলতে টলতে নামলাম নৌকা অবধি। নৌকা মানে স্পিড বোট গোছের আর কি। তারপর রওনা দেওয়া হলো। পারে যখন নৌকা তখন রঙ্গনদার সবাই বলে, আরে দূর, সাঁতার জেনে লাভ কি, এই নদীতে এই জলে কে সাঁতার কেটে কি বা লাভ, তাছাড়া চলো কিচ্ছু হয় না। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা, আমার গায়ে লাইফ জ্যাকেট আঁটে না। এবার যেই নৌকা গিয়ে পৌঁছেছে মাঝ নদীতে, একে একে সবাই বলে ওঠে আমি সাঁতার জানি না, অন্যজন বলে আমিও জানি না, আরেকজন বলে আরে নৌকা উল্টালে এ জলে পড়বো আর হার্ট অ্যাটাকে মরবো, কাজেই সাঁতার জেনেই বা লাভ কি। এবার ভাবুন আমার অবস্থা। একে যেতে চাইনি প্রথমে, তার উপর মাঝ নদীতে যখন মোচার খোলার মতো দুলছে ছোট্ট নৌকা, তখন বাদবাকি সফরসঙ্গী এই সব বলছে। যাই হোক, পদ্মা নদীর কথা কেন বললাম, কারণ আজকে আমাদের সাথে ঢাকাই রান্না শেখাবেন যিনি, তিনি পদ্মা পাড়ের কন্যা। তার নাম জলি খান। জলিদি হলেন বাংলাদেশের বিখ্যাত রন্ধনশিল্পী। মাস্টার্স করার পর তিনি মনোযোগ দেন রন্ধন শিল্পের ওপর। তার করা বহু রান্না দেখানো হয়েছে টিভিতে, লেখা হয়েছে তা নিয়ে ম্যাগাজিনে, এবং তিনি বাংলাদেশের খুব জনপ্রিয় মুখ। সবচেয়ে বড় কথা, তিনি মুক্তিযোদ্ধার কন্যা। জলিদির কাছে আমরা শিখব ঢাকার একদম স্বাক্ষর করা একটি রান্না, জালি কাবাব। সাথে থাকবে বুরহানি। চলুন শিখি। দিদি খুব বিখ্যাত মানুষ বাংলাদেশে। তিনি বহু ওয়ার্কশপ করেন, টিভিতে পরিচিত মুখ, লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়, এবং নিজের স্কুলও আছে যেখানে তিনি রান্না শেখান। আজকে যখন শ্যুট শুরু করবার আগে তার সাথে বসে গল্প করছিলাম, তখন তিনি বলেন, জানো আমার মুক্তিযোদ্ধা বাবা বেশ কিছু বছর আগে, যখন আমরা অনেক ছোট, তখন বিগত হন। আমার মা একা হাতে আমাদের 3 ভাই বোনকে বড় করেছেন, মাস্টার্স পড়িয়েছেন, এবং তারপর তার রান্নার প্রতি এই আগ্রহ। আজকে শিখব তার কাছ থেকে জালি কাবাব এবং বুরহানি। স্বাগত জানাই বাংলাদেশ থেকে কলকাতায়, ভারতবর্ষে। থ্যাংক ইউ। ইন্ডিয়াতে এসে রান্না করব আমি কখনো চিন্তাও করতে পারিনি যে আমি এখানে এসে রান্না করব, আর আপনার পাশে বিশেষ করে। যতখানি আপনার ভালো লাগা তার থেকে বেশি ভালো লাগা আমাদের। থ্যাংক ইউ। তাহলে দাদা শুরু করে দিই। নিশ্চয়ই দিদি। প্রথমে আমি কিমাটা নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি 250 গ্রাম মাটন কিমা নিয়েছি। হ্যাঁ, মাটন কিমা নিয়েছি। এখানে পুদিনা পেস্ট আছে, এই পুদিনা পেস্টটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দেব। তারপরে হচ্ছে পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণের থেকে একটু বেশি দেব। আচ্ছা। তারপরে ধনে পাতা দেব।
পুদিনা পাতা ধনে পাতা দুটোই দেবো, এখানেও 1 টেবিল চামচের থেকে একটু বেশি দেবো। পুদিনা ধনে পাতা মোটামুটি সমান সমান, হ্যাঁ। আর আদা 1/2 টিস্পুন দিব। আচ্ছা। আর রসুন পেস্টও 1/2 টিস্পুন দিব, 1/2 টিস্পুন দিয়ে দিলাম। গরম মশলাটা আমি 1 টিস্পুন দিব। মানে এলাচ লবঙ্গ দারচিনি? হ্যাঁ, এলাচ লবঙ্গ দারচিনি। আর আপনি ঝালটা কেমন খান? ঝাল দিন দিদি, আমার অসুবিধা নেই, দর্শকরা নিজের রুচি অনুযায়ী ঝাল দেবেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, কিন্তু দর্শক আপনারা কিন্তু দিতে যাবেন না, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আর এখানে জয়ত্রী দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম, হ্যাঁ। আর জায়ফলটাও দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম। কাঁচামরিচ কুচি দিচ্ছি, হ্যাঁ, কাঁচামরিচ কুচি একটু বেশি দেই। আর দেব বেরেস্তা, এখানে 3 টেবিল চামচ পরিমাণ দেব। টমেটো কেচাপ দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর দেব ব্রেড ক্রাম্ব 1 কাপ পরিমাণ। 250 গ্রাম কিমায় 1 কাপ পরিমাণ। আর লবণ তো স্বাদ অনুসারে। পাউরুটি স্লাইস দিব, তবে এই পাউরুটির স্লাইসটা আমি একটু ভিজিয়ে নেব। এইটা হচ্ছে বাইন্ডিং এজেন্ট। এখন আমি ভালো করে মেখে নেব। এই যে ম্যারিনেট করে রাখলাম, এটা আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেখে দেব। দাদা, তাহলে এবার আমি ডিমটা ফেটে নিই। হ্যাঁ, এখানে আমি 2টো ডিম ফেটে নেব প্রথমে। ঠিক আছে। আর ফ্রাই প্যানটা তাহলে চুলায় দিয়ে দিই দাদা। এটাতে তো বেশি তেল দেবো, কারণ ডুবো তেল একটু পর্যাপ্ত পরিমাণে লাগবে। গরম হোক দাদা, এখানে আমি কাবাবগুলো বানিয়ে ফেলি। জালি কাবাবটা একটু বড় হয় দাদা। আচ্ছা, গোল চ্যাপটা। দিদি, আমাদের তেল একদম গরম হয়ে গেছে, কাবাব গড়াও হয়ে গেছে। তাহলে এখন দিয়ে দিই আমরা। ডুবো ডিমের মধ্যে দেব, এবং এই ডিমটা জালি হয়ে যাবে গরম তেলে দিলে। আর যখন দিব দাদা, সাথে সাথে আপনি একটু উল্টিয়ে দেবেন। আচ্ছা, এখনই উল্টে দেবো? হ্যাঁ, একটু উল্টিয়ে দেন। আর হলো জালটা একটু কমিয়ে দেবেন। একটু হওয়ার পর ওটা উল্টিয়ে দেন। ঠিক আছে। এই যে ডিমের জালটা, সেটাই জালি? এটাই জালি, এর জন্য এটাকে বলে জালি কাবাব। আচ্ছা। দাদা, অনেকটা হয়ে গেছে আমাদের জালি কাবাব। তার মানে আমরা মিডিয়াম হিটে, মাঝারি আছে, আমরা ধরুন 8 থেকে 10 মিনিট ভাজলাম, কারণ এতটা ঠিক হয়েছে বলে। আর মাটনটা ভেতর অব্দি রান্না হবে, সেই সময়টুকু দিতে হবে। যখন দেখবেন রং ধরে আসছে, তখন তুলে ফেলবো, নামিয়ে ফেলবো। আমাদের জালি কাবাব প্রস্তুত। এইবার যাব বুরহানিতে। দিদি, শেখান। হ্যাঁ, তাহলে বুরহানিটা করতে যা যা লাগছে তো বলে দিব? হ্যাঁ, বলে দিন। মানে আমাদের হবেই না, সেটা হচ্ছে দই, টক দই। হ্যাঁ, তাহলে টক দইটা দিয়ে দিচ্ছি 500 গ্রাম। আর টক দইয়ের সাথে গোলমরিচের গুঁড়োটা লাগছে 1/2 টিস্পুন। আর এটা হচ্ছে সরষে গুঁড়ো, এটা লাগছে একটু বেশি, কারণ অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের চাইতে এই সরষে গুঁড়োটা একটু বেশি লাগে। আচ্ছা, সরষের যে ঝাঁঝালো ধাসটা, সেটা ভালো লাগে। আর হলো কাঁচামরিচ পেস্ট দিচ্ছি 1 টিস্পুনের চাইতে একটু কম। আর দিচ্ছি ধনে পাতা 1/2 টিস্পুনের চাইতে একটু বেশি। আর এটা হচ্ছে পুদিনা। আর এটা হচ্ছে ভাজা ধনেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এখানে 1 টিস্পুন দেব। ওকে। এখানে দেব জিরা গুঁড়ো
1 টিস্পুন। আচ্ছা, ধনে জিরে সমপরিমাণ। এটাও কি জিরে ভেজে রাখা? ভেজে রাখা, হ্যাঁ। এখন দিব হলো বিট লবণ। লবণটা দিব 1 টিস্পুন, আর সাদা লবণ দিব 1/2 টিস্পুন, আর চিনি দেব 3 টেবিল চামচ। টমেটো কেচাপ দিব অল্প একটু, মানে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আচ্ছা, এখন আমি 1/2 কেজিতে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আমরা অবশ্যই এটা ব্লেন্ডারে করব না। আচ্ছা, ব্লেন্ডারে করলে কি হয়, পানি ছেড়ে দেয়, পাতলা পাতলা হয়ে যাবে। বাহ, এর জন্য আমরা হাতে করব এটাকে। সাবধানে ছেঁকে নিই।